তো হ্যালো বন্ধুরা, আমি হলাম ফুডিদীপ। তোমরা দেখছো ফুডিদীপের একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন দোকানের খোঁজ। পুরো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে। এটা হচ্ছে ক্রিপসি চিকেন। আমি অনেক ক্রিপসি চিকেন উইংস খেয়েছি, কিন্তু ক্রিপসি চিকেন নর্মাল যেটা, সেটা আমি কখনোই টেস্ট করিনি এর আগে। এবারে আমি একটু টেস্ট করে এটা একটু বলবো। ক্যামেরাম্যানকে একটু আগে আসতে, এটা একটু আমি ভেঙে দেখিয়ে দিই। দেখো কতটা পরিমাণে ক্র্যাঞ্চি, যেটা দেখো চিকেন, দেখো ভিতরে দেখো পুরোটা চিকেন। এবার যদি একটা জিনিস বলবো, এখানে যে অনিয়ন স্যালাডের যে কমিউনিকেশনটা দাদা এখানে করেছে, আমি একটু দেখাতে বলবো। আচ্ছা দাদা, শুধুমাত্র কি এর মধ্যে কি কি দিয়েছো তুমি? Basically master sauce, onion, lemon, and bit লবণ, that's it. আচ্ছা, তো এবার আমি একটু পুরোটা খাই, তারপর আমি তোমার সাথে আবার একটু কথা বলবো। এবার আমি এখানে এই প্রিপারেশনটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। এখানে জিনিসটা দেখতেও খুব ভালো লাগছে, আর কতটা খেতে যে কতটা কীরকম হবে সেটা আমি দেখেই ভাই লোভ সামলানো যাচ্ছে না। আমি তো ভিতরটা একটু দেখাতে বলবো। এই দেখো ভিতরটা পুরোটা কিন্তু চিকেনের ভিতরে, কিন্তু এই যে দেখো পুরোটা কিন্তু চিকেন, এই যে পুরোটা কিন্তু চিকেন। অনেকে কি করে, অল্প একটু চিকেন দেয়, বাদবাকির ভিতরে সব অন্যান্য জিনিসপত্র রেখে দেয়, কিন্তু এখানে দেখো পুরোটা চিকেন। এটি যদি টেস্ট করা যায়, দেখি একটু টেস্ট করে। বন্ধুরা, একটার থেকে একটা কিন্তু বেস্ট হচ্ছে। প্রথমে এটা খেলাম, এটার যতটা আমার টেস্ট লাগলো তার থেকে আরও এটা বেশি মানে ভালো টেস্ট লাগলো আমার আরও। একটু পকোড়াটা টেস্ট করা যাক এবার। চিকেন পকোড়ার সাইজগুলো একটু দেখাই আমি। ও সাইজটা দেখো, আর কতটা পরিমাণে ক্রাঞ্চি হয়েছে আমি একটু দেখাই। এই দেখো, ভাঙলে পরে বোঝা যাচ্ছে কতটা পরিমাণে ক্রাঞ্চি হয়েছে। এই দেখো ভিতরে পুরোটা কিন্তু চিকেন, ভিতরে পুরোটা চিকেন। টেস্ট করা যাক এবার একটু। ওই বন্ধুরা, একটা কথা বললাম, এক সে বাড়কার এক। এখানে যতগুলো আইটেম দাদা দিয়েছে, একটার থেকে আরেকটা বেস্ট লাগছে। একটু দাদা মুখটা আবার একটু অ্যাড্রেসটা শুনবো। একটু অ্যাড্রেসটা বলো তো তোমার দোকানের। অ্যাড্রেসটা হচ্ছে কি অশোকনগর, নবজীবন পল্লী, গ্যারেজ মোড়ের পাশে। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও তো। কন্ট্যাক্ট নাম্বার 8617856973। আচ্ছা দাদা, আজকে আমি যে চলে এসেছি তোমার ফুড কোর্টে, এখানে তুমি তোমার ফুড কোর্টে কি কি আইটেম তুমি রাখছো? ওকে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের চাটা কন্টিনিউ রয়েছে। চা কন্টিনিউ রাখছো তুমি? চা কন্টিনিউ রয়েছে। আর তাছাড়াও কি কি পাওয়া যাচ্ছে? এছাড়া সকালে টিফিনের ভিতরে আমাদের ডিম টোস্ট রয়েছে। এছাড়া রয়েছে পরোটা, কচুরি। পরোটা 60 টাকা করে পিস রয়েছে, আর কচুরি 4টে 20 টাকা। আচ্ছা, পরোটা কি তুমি যে করছো, এটা কি তেলের উপরে? আমরা অনেক জায়গায় দেখি যে তেলটা খুব অল্প দিয়ে সেই পরোটাটা তারা ভাজে। তুমি কি সেই অনুযায়ী করছো, নাকি একটু তেল বেশি দিয়ে সেই পরোটা ভাজছো? খুব লাইটলি তুমি তেল দিয়ে সেই পরোটাটা তুমি ভাজছো, তাই তো? নিশ্চয়। আচ্ছা, পরোটার সাথে তরকারি কি থাকছে? তরকারি এক এক সময় এক এক ধরনের রাখা হয়, যেমন মানে এক এক দিন এক এক রকম রাখছো? বেসিক্যালি আলু দিয়ে একটা সবজি করা হয়। এছাড়া পরোটার সাথে অনেক সময় ঘুগনিও করা হয়। পরোটার সাথে অনেক সময় তুমি ঘুগনিও করছো? কাবলি ছোলা দিয়ে করা হয়। আর সন্ধ্যেবেলার তোমার আইটেমগুলোতে কি কি থাকছে? ওকে, সন্ধ্যেবেলার আইটেমে বেসিক্যালি থাকছে আমাদের ফ্রাই আইটেম, যেটা রয়েছে চিকেন পকোড়া রয়েছে, চিকেন ফিঙ্গার রয়েছে, এবং ক্রিসপি চিকেন রয়েছে। আচ্ছা দাদা, তাহলে এগুলোর প্রাইস কি কি আছে? এর ভিতরে চিকেন পকোড়া 12 পিস 40 টাকা। আর যেই সাইজটা রয়েছে চিকেন পকোড়া টোটালি স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। আমি আশা করছি আমরা যেই সাইজটা চিকেন পকোড়ায় 12 পিসে দিচ্ছি, আপ টু হাবড়া থেকে শুরু করে অশোকনগরের ভিতরে সেটা অনেকে দিতে পারবে না। এমনকি তোমরা নিজেরা ট্রাই করে দেখো। আচ্ছা দাদা, আদার্স খাবারগুলোর প্রাইস কি কি আছে? চিকেন ফিঙ্গার রয়েছে, চিকেন ফিঙ্গার রেখেছি আমি 6 পিস 100 টাকা। তার সাথে চিকেন ফিঙ্গারের সাথে সার্ভ হয় অনিয়ন স্যালাড দিয়ে। এর সাথে তুমি ডিপ কি রাখছো? ডিপ হিসেবে আমরা বেসিক্যালি টমেটো কেচাপ দিয়ে
কাসুন্দি দিয়ে একটা সস বানিয়ে ওটা সার্ভ করছি। মানে তোমরা নিজেদের মতন করে একটা প্রিপারেশন ডিপ যেটা তুমি বলছো সেটা নিজেদের মতন করে তুমি একটা প্রিপারেশন করেছো? হ্যাঁ, নিজেদের মতো করে। আচ্ছা দাদা, তোমার এখানে পার্কিংয়ের কি ব্যবস্থা আছে? পার্কিং এর ব্যবস্থা বলতে আপাতত আমাদের সামনের পোর্শনটা রয়েছে, ওখানে সাইকেল অথবা বাইক রাখা যায়, এবং 4 চাকা পার্কিং এর জন্য আমরা রোডের ওপাশটায় জায়গা রেখেছি। আচ্ছা দাদা, তোমার দোকানের ওপেনিং এবং ক্লোজিং টাইমটা একটু বলো তো। আর তুমি ডিনার আইটেমে কি কোনো ফুড রাখছো? আমাদের দোকান ওপেনিং এর টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে স্টার্ট হয়ে যায় আপ টু রাত 11টা। ক্লোজিং হতে হতে আমাদের 12টা 12:30 হয়ে যায়। তো 11:30 পর্যন্ত আমরা কন্টিনিউ যারা যখন আসবে যা চাইবে আমরা সেটা সার্ভ করবো সাথে সাথে। এমনকি রাতের আরেকটা আইটেমও রয়েছে, ফ্রাই আইটেমের সাথে সাথে তরকা রয়েছে, রুটি রয়েছে। আচ্ছা দাদা, তাহলে তোমার দোকানের বয়স কতদিন হয়? দোকানের বয়স হলো এই 2 মাস 3 দিন। 2 মাস 3 দিন। আচ্ছা, তাহলে কাস্টমারের ফিডব্যাক কেমন আসছে? আপাতত প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যদি বলি, আমাদের পার্মানেন্ট কাস্টমার তো রয়েছে, পার্মানেন্ট গেস্ট তো রয়েছে, আমাদের নতুন নতুন গেস্টও আসছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দাদার সাথে একজন হেল্পিং হ্যান্ড আছে, এবার একটু তার সাথে পরিচয় করে নেওয়া যাক। দিদি, তোমার নামটা কি? আমার নাম রাকিশা। আচ্ছা, তাহলে তুমি এই দাদার সাথে তুমি এখানে এই দোকানেই একসাথে থাকছো, একসাথে কাজবাজ করছো, তাই তো? তাহলে কতদিন ধরে তুমি এই কাজবাজটা দাদার সাথে করছো? যখন থেকে দোকানটা শুরু করার আমরা প্ল্যান করেছি তবে থেকে আমি ওর সাথে আছি। বাই বাই বন্ধুরা, তোমরা এখন দেখছিলে ফুডিদ্বীপের একটি নতুন ফুড রিভিউ। আমি ফুডিদ্বীপ তোমাদের মাঝে নিয়ে এসেছিলাম একটি নতুন ফুড রিভিউ। আর দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো খাবারের খোঁজে। বাই বাই বন্ধুরা, টাটা।